হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই বিডি ক্রিকেট টাইম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম, তো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে টেস্ট খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বাংলাদেশ প্রথম ব্যাট করে 495 রান করে এবং পরবর্তীতে যখন শ্রীলঙ্কা ব্যাট করতে নামে তারা কিন্তু খুব শক্ত হাতেই কিন্তু বাংলাদেশের বোলারদের হ্যান্ডেল করছে। ইতিমধ্যে তারা কিন্তু বড় ধরনের স্কোর করে ফেলেছে। 368 রান করেছে 4 উইকেটে বিনিময়ে। সেটি 3 দিনে খেলা শেষ হয়েছে, আর মাত্র 2 দিনে খেলা বাকি আছে। 2 দিনে খেলা হচ্ছে আপনার 6 ইনিংস। এই 2 দিনে যদি 2 ইনিংস ব্যাট করে, আর 6 ইনিংসে 2 ইনিংস ব্যাট করে, তাহলে দেখা যাচ্ছে কি ওদের রান টপকায়ও আরও 100 রানের লিড পেয়ে যাবে শ্রীলঙ্কা। যখন 100 রানের লিড পেয়ে যাবে শ্রীলঙ্কা, তখন বাকি থাকবে 4 ইনিংস। তো বাকি 4 ইনিংস যদি থাকে, বাংলাদেশ যদি ওই 4 ইনিংসে 2 ইনিংসও খেলে, 2 ইনিংস মানে 60 ওভারের ভেতরও যদি শ্রীলঙ্কা অল আউট করে দিতে পারে, 60 ওভারের ভিতর, মানে তারা ওই 100 রান লিড নিয়েছিল, সেই 100 রান টপকায় আর 100 বা 150 রানের লিড দিল বাংলাদেশ। সেক্ষেত্রে কি হবে? শ্রীলঙ্কাতে সময় পাবে আরও 60 ওভার, মানে 2 ইনিংস। পক্ষান্তরে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে। তো আমরা আশা করব শ্রীলঙ্কাকে যত দ্রুত সম্ভব এদেরকে আউট করা।